নমস্কার, তোমার আমার আড্ডায় আপনাকে স্বাগত। আচ্ছা, আপনাকে যদি কেউ ব্ল্যাকমেল করে, আপনি কি তাকে খুব সম্মানের চোখে দেখবেন? তাকে আদর যত্ন আপ্যায়ন করবেন? একদমই না, তাই না? তাহলে শিশুটিই বা আপনাকে কি করে সম্মান করে বলুন তো? আপনি এখন মনে মনে ভাবছেন, আরে দিদি পাগল হলেন নাকি, নিজের বাচ্চাকে কেউ ব্ল্যাকমেল করে? আমার উত্তর কিন্তু হ্যাঁ, আমরা প্রায়ই না জেনে তেমনটাই কিন্তু করে থাকি। যেমন ধরুন, শিশু যখন কোনো কথা শোনে না, তখন আমরা প্রায়ই অনেকেই এই 2-3টি কথা শিশুকে কিন্তু বলে থাকি। যেমন, আমার কথা না শুনে দেখ, বাবা এলে কেমন মার খাওয়ায়, বাবাকে সব বলবো। নাম্বার 2, হয় এটা করবি, না হলে কিন্তু আজকে খাওয়া বন্ধ। অথবা, যদি এটা না করিস আমি কিন্তু সবাইকে বলে দেবো যে তুই এখনো প্যান্ট ইস্যু করিস। অথবা সবাইকে বলে দেবো যে তুমি এখনো মায়ের দুধ খাও। মোট কথা, ওর যে কোনো একটা দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ভয় দেখিয়ে বা চাপে রেখে কাজ হাসিল করা। এগুলো করে আপনি সাময়িকভাবে হয়তো কাজটা হাসিল করে নিচ্ছেন, কিন্তু একই সাথে ওর কাছে আপনি নিজের সম্মানটা হারাচ্ছেন অথবা বিরক্তির কারণ হয়ে উঠছেন। এই যে শর্তগুলো আমরা দিই ওদেরকে, এগুলো কিন্তু ওদের কাছে ব্ল্যাকমেল করার মতো। শর্ত ওকে দিন, কিন্তু সেটা নেগেটিভ নয়, পজিটিভ। যেমন ওকে বলুন, তুমি যদি এটা করো তাহলে বাবা আসলে তোমাকে বলবো একটা দারুণ গল্প শোনাতে। অথবা, যদি তুমি আমার কথা শোনো তাহলে আজকে তোমার ফেভারিট রান্নাটা করব। অথবা, যদি এটা করো তাহলে আমি সবাইকে বলবো তুমি কত সুন্দর গান করো অথবা ছবি আঁকো। অথবা কোনো শিশু যদি ছড়া বলতে পারে তাহলে সেটাও বলতে পারেন যে আমি সবাইকে বলবো তুমি কত ভালো ছড়া করো। মোট কথা, ওর একটা পজিটিভ দিককে তুলে ধরুন, কখনোই নেগেটিভ নয়। এটা যদি আপনি না করতে পারেন তাহলে বড় হয়ে শিশুটিও তো আপনাকে ব্ল্যাকমেল করবে, তাই না? যদি ওটা না দাও আমি বাজারে যাব না, এটা কিনে না দিলে আমি ভাত খাবো না। এটাই তো স্বাভাবিক, তাই না? আপনি যেমনভাবে দেবেন প্রতিদানও তেমনভাবেই পাবেন। চলুন না, আমরা ওদেরকে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ দিই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।